এবার আদালতের হাজতখানায় আসামিদের হামলার শিকার হলেন বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক। মেয়ের অভিযোগ, তার আহত বাবাকে চিকিৎসা না দিয়েই কারাগারে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে পাবনা এজলাসে শুনানির সময় পুলিশ সদস্যকে মারধর করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জুলাই আন্দোলনে শিক্ষার্থী হত্যাসহ বিভিন্ন অভিযোগে 12 মামলার আসামি আবু সুফিয়ান শফিক। তিনি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। 18ই ডিসেম্বর গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন শফিক দম্পতি। মামলার শুনানির জন্য মঙ্গলবার বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় শফিককে। শুনানির পর রাখা হয় হাজতখানায়। দুপুর 1:45টার দিকে তাকে মারধর করে অন্য মামলার 4 আসামি। ঘটনার পর শফিককে আবারও বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মেয়ে টুনির অভিযোগ, শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও চিকিৎসা দেওয়া হয়নি তার বাবাকে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িতদের চিহ্নিত করা হবে। সংক্রান্তে আমাদের তদন্ত চলছে। আমরা সেখানকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতে পারবো। এরপর কার এখানে সম্পৃক্ততা রয়েছে সেটা আমরা নির্ধারণ করতে পারবো। এর আগে 20 ডিসেম্বর রাতে আদালতে নেয়ার সময় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা শফিক ও তার স্ত্রী লিপি খাতুনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। এদিকে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠনের 6 নেতাকর্মীকে আটক করা হয়েছে। নাশকতার একটি মামলায় শুনানির সময় ভিডিও করছিল তারা। নিষেধ করায় পুলিশ সদস্যকে মারধর করে তারা। পুলিশ সদস্য শাহ আলমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।